উনি বলেন ধনবানকে ধন্যবাদ, আমাদেরকে ওনারা এত সমর্থন করেন, বারবার ভোট দিয়ে আমাদেরকে আনেন। এই হিপোক্রেসি যখন আমি শুনতে পাই, উনি ব্যক্তিগতভাবে জানেন না কিভাবে উনি নির্বাচিত হন, কার সহায়তা হন, জনগণ ভোট দিয়েছে কিনা, এটা তো উনি জানেন। কথা ওই যে তত্ত্বাবধায়ক সরকারের সময় বলতাম আমরা যে 10 জন ফেরেশতাকে দিয়ে 300 ইবলিশকে নির্বাচন করার কি মানে আছে? এটা কোনো মানে নাই। তত্ত্বাবধায়ক সরকারের 10 জন ফেরেশতা নিয়ে আসলেন আপনি উপর থেকে অর্ডার দিয়ে, এরা ফেরেশতা, এরা কোনো অন্যায় করবে না। কিন্তু নির্বাচন করার পরে হয়ে গেল 300 ইবলিশ প্লাস আবার 30 জন মহিলা ইবলিশ ওখানের মধ্যে নির্বাচিত হলো। মনে করেন আপনি বললেন আরেকজন বলছে, না আপনি বলেন আপনার কাছে কোনোদিন শুনিনি শেখ হাসিনা যখন খালেদা জিয়া এখানে খুব তুচ্ছ ছিল, আপনি কথা বলেন, আপনি প্রতিবাদ করেন না কেন? কথা বলতে চাই, আপনি এটা কি বলতেছেন? আপনি কেন প্রতিবাদ করেন না? আপনার কাছে খারাপ লাগে না? আপনি ঠিক বলেন না, সেই ব্লিশ পার্লামেন্ট কেন বলতে পারবেন না? যখন বলে এই তারেক চোরাকে লন্ডন থেকে ধরে আনবো, আপনি প্রতিবাদ করেন? পড়ে গেছে, একবার এক লোক মারা গেছে অ্যাক্সিডেন্টে, সবাই দেখতে গেছে ভদ্রলোককে, যারা আত্মীয় স্বজন, যে একজন বলছে ইস মারা গেছে ঠিক আছে, কিন্তু চোখ সারাইছে, চোখে ক্ষতি হয়নি, চোখগুলা ঠিক আছে। ওনার কথা শুনে ওটা মনে পড়লো, মানে হাসছিলাম একটু। আপনি সবকিছু বললেন, এই যে কাঠামো পরিবর্তন করবেন, আসল কথাটা বললেন না। এই যে ভোট চুরি করে যে সরকারটা হয়, আর আমি তুমি ডামি সামে নির্বাচন হয়, এদের কাছ থেকে আপনি এগুলো আশা করেন এই চেঞ্জ হবে? আসলে তো বিসমিল্লাহ গলত। আমি বেনজির আহমদকে কোনো দোষ দিই না, আজিজ আহমদকেও দোষ দিই না, যারা বাংলাদেশে দুর্নীতি করে তারা কোনো দোষ দিই না। যেই সরকার দুর্নীতি করে ক্ষমতায় যায়, ভোট ডাকাতি করে ক্ষমতায় যায়, লেজিটিমেসি নাই, এবং ক্ষমতায় গিয়ে প্রধানমন্ত্রী সেলফ ইলেক্টেড, উনি বলেন ধনবানকে ধন্যবাদ, আমাদেরকে ওনারা এত সমর্থন করেন, বারবার ভোট দিয়ে আমাদেরকে আনেন। এই হিপোক্রেসি যখন আমি শুনতে পাই, উনি ব্যক্তিগতভাবে জানেন না কিভাবে উনি নির্বাচিত হন, কার সহায়তা হন, জনগণ ভোট দিয়েছে কিনা, এটা তো উনি জানেন। উনি যখন এটাকে বলেন রাষ্ট্রীয় টেলিভিশনে এবং বিশ্বব্যাপী দেখি, এবং উনি কি মনে মনে এটা বিশ্বাস করেন জনগণকে ভোট দিয়েছে? যতক্ষণ পর্যন্ত আপনি এই জবাবদিহিটা আনতে না পারবেন সেনা ভাই, আপনি কথা বলবেন, কোনো লাভ হবে না। এই সচিবরাই কিন্তু সহায়তা করেছে এই ভোটে, এই প্রধান সেনাবাহিনী দিয়ে সহায়তা করেছে, এইরা প্রধান সহায়তা করেছে। এই একবার কথা ওই যে তত্ত্বাবধায়ক সরকারের সময় বলতাম আমরা যে 10 জন ফেরেশতাকে দিয়ে 300 ইবলিশকে নির্বাচন করার কি মানে আছে? এটা কোনো মানে নাই। তত্ত্বাবধায়ক সরকারের 10 জন ফেরেশতা নিয়ে আসলেন আপনি উপর থেকে অর্ডার দিয়ে, এরা ফেরেশতা, এরা কোনো অন্যায় করবে না। কিন্তু নির্বাচন করার পরে হয়ে গেল 300 ইবলিশ প্লাস আবার 30 জন মহিলা ইবলিশ ওখানের মধ্যে নির্বাচিত হলো। তারা দেশ চালাবে। কি পাবেন আপনি? ইবলিশের থেকে কি ভালো? এই কথাটা আমি আপনার প্রসঙ্গ। আর ব্যাংকের ব্যাপারটাতে যেটা পত্রিকা যেটা উঠেছে, আপা ভালো করে হয়তো পড়েননি, এখানে যেই সার্কুলারটা দিয়েছে, এখানে বলেছে যে ট্রেনিং এবং ব্যাংকের অন্যান্য বিষয়ে সেমিনার এগুলাতে যাওয়া বন্ধ করেছে, কারণ ডলার সংকট এবং দেশের সাশ্রয় করার জন্য এই মুহূর্তে অর্থনৈতিক অবস্থার যে একটু খারাপ অবস্থা বলে মনে হচ্ছে। কিন্তু এখানে আবার ওনারা রিজয়েন্টার দিয়ে দিয়েছেন, আমি 2টা পত্রিকা দেখলাম, যে ব্যক্তিগত সফর, ব্যক্তিগত খরচে এবং হজ যাত্রা এটা এই আয়তায় নাই। এটা আমি ওরা বলছে যে মানে কর্তৃপক্ষের আদেশ মতে বা নির্দেশ মতে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যেতে পারবে, যে অনুমতি নিয়ে যেতে পারবে, বিশেষ অনুমতি। এটা বাংলাদেশ ব্যাংক উল্লেখ করে দিয়েছে। কেউ আমার মিলন ভাই কথা বলেছেন, ওনারা বলেন, সবসময় বলেন যে 2টা সামরিক শাসন, এখানে তো মানে সুযোগ রয়েই গেল, আসলে যা যাওয়া দরকার কর্তৃপক্ষ থেকে অনুমতি নিয়েই যাবে। এগুলো আসলে ওয়ার্ল্ড ব্যাংককে দেখানোর জন্য যে আমরা সাশ্রয় করছি, ভিতর দিয়ে সব উপরে সদরঘাট, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এই উনি বলেছেন 2টা সামরিক শাসনের কথা বলেছেন। জেনারেল জিয়াউর রহমান উনি সেনাবাহিনী থেকে এসছেন, উনি বাংলাদেশে কখনো সামরিক আইন জারি করেননি। বাংলাদেশের প্রথম সামরিক আইন জারি করেছেন খন্দকার মোস্তাক আহমেদ, আওয়ামী লীগের দ্বিতীয় ব্যক্তি যিনি 75-এ 15ই আগস্ট ক্ষমতা গ্রহণ করেন। দ্বিতীয় সামরিক এটাকে ধারাবাহিক রেখেছেন বিচারপতি সাহেব যিনি যখন রাষ্ট্রপতি ছিলেন। তৃতীয় সামরিক আইন জারি করেছেন 24শে মার্চ 1982 তৎকালীন সেনাপ্রধান HM এরশাদ। এবার আমি বলি যে আপনি বলছেন কেন আপনারা কি সুযোগে বিচার করেছেন? জেনারেল মঈন আহমেদ যে অঘোষিত সামরিক শাসন জারি করলো 2006 সালে শেষে, এবং 2 বছর দেশে থাকলো অঘোষিত সামরিক শাসন, তার বিচার কি আপনারা করেছেন? তাকে পূর্ণ মেয়াদে চাকরিতে রেখেছেন, তাকে সসম্মানে রিটায়ারমেন্টে দিয়েছেন, এখনো উনি ঘোরাঘুরি করছেন। এবং ওনার যে ডাইন হাত যে জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, যিনি এই 1/11 জন্য অন্যতম কুশীলব, তাকে আপনারা আপনাদের দলের সহায়ক এমপি, জাতীয় পার্টির নাম দিয়ে এমপি করে আজকে 3 টার্ম এমপি করে রেখেছেন ফেনী থেকে।
আবার শেখ হাসিনা যে উনি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছেন, এত বড় একটা জনপ্রিয় জিনিস, দেশের প্রয়োজন ছিল আরো কয়েকটা টার্ম, সেটা বাতিল করার সময় উনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এরা বেসামরিক লোক, বিভিন্ন জায়গা থেকে লোক, আজে বাজে লোক এসে আমাদের ব্যক্তিত্বকে, সামরিক রাজনৈতিক ব্যক্তিত্বকে হয়রানি করে এবং দেশের মধ্যে অনিশ্চিত করে। তাহলে উনি কেন বললেন ১১ আসার পরে আমাদের আন্দোলনের ফসল? কেন উনি বললেন লন্ডন যাওয়ার আগে ২০০৭ সালে যে আমরা যদি ক্ষমতায় আসি ১১ সরকারের যুগান্তকারী পদক্ষেপগুলোকে আমরা রেটিফাই করব, এবং করেছেন? কেন উনি এগুলো বিচার করলেন না? আমির তো জেনারেল এরশাদ, যিনি ৮২ সালে বিএনপি সরকারকে হটিয়ে সামরিক অভ্যুত্থান করলেন, ওনাকে উনি আমৃত্যু সাথে রাখলেন, ওনার দলকে এখনো সাথে রেখেছেন। বিচারটা কেন করেননি? একটা বিচার করেন, করে আপনি দেখিয়ে দেন যে আমরা তো এর বিরুদ্ধে ছিলাম। খালি মুখে বলবেন, যখন যেটা কাজে করবেন না, এটা হয় না। প্লিজ প্রেসিডেন্ট সৃষ্টি করেন। জেনারেল আজিজের যদি দোষী হয়ে থাকে বিচার করেন, সে বিএনপির লোক, অসুবিধা নাই, বিচার করেন। আনার নাকি আগে বিএনপি করতো, তার মারা গেছে, এখন আগে বিএনপি করতো, এখন তো আপনাদের দল ছিল। সত্যকে সত্য বলে স্বীকার করেন, এগুলি জনগণ আর নেয় না। প্লিজ সত্য কথাটা বলেন, মানুষ আপনাকে অপছন্দ করবে, না হলে এইভাবে করেই আপনার ক্ষমতা থাকবেন, মানুষ আপনাদেরকে যুগ যুগ ধরে মানুষ ঘৃণা করবে। আপনারা মারা গেলে বলবে আলহামদুলিল্লাহ, যেটা আমাদের কাম্য না। আমরা চাই ইন্নালিল্লাহ পড়ার জন্য একটা মুসলমান মৃত্যুতে। ওই অবস্থা থেকে দেশকে বাঁচান। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফখরুল চৌধুরী মিলন ভাই। ১ মিনিট বলবো? হ্যাঁ জি, সিনা ভাই বলেন, মিলন ভাইকে দিয়ে শেষ করবো। জি, মারুফ মল্লিকের একটা কথা প্রতিবাদ করতেছি। মারুফ মল্লিক না, ক্যাপ্টেন মারুফ রাজু। মারুফ রাজু, এটা হলো ৩০০ ফেরেশতা ৩০০ ইবলিশ। এমপির ১০ জন ফেরেশতা ৩০০ ইবলিশ। ১০ জন এইভাবে বলা ঠিক না। এমপিদেরকে এইভাবে চিহ্নিত করা ঠিক না, কিন্তু ইবলিশ না। আপনি বলতে পারেন ৩ জন ১০ জন ফেরেশতা। এটা আমি বলিনি, এটা পলিটিক্যাল রেটরিক হিসেবে পত্রিকায় এসেছে, আমি বলিনি, আমার কথা ভাই। আমি বলি মারুফ ভাই সব ব্যাপারে কিন্তু রেফারেন্স হিসেবে ব্যবহার করেছে উনি। রেফারেন্স হিসেবে শান্ত হন। শব্দটা চয়ন করেছেন আপনি ইবলিশ, তো মেম্বার অফ পার্লামেন্ট ইবলিশ হয় নাকি? বলা ঠিক না, কারণ নির্বাচিত প্রতিনিধি বলটা কেমন আপনি ৩০০ মহিলাদের বলছেন আপনি ইবলিশ, এতে হবে কি কন্টেম্প্ট হয়ে যাবেন। কারণ সব কথা টক শোতে বলবেন এবং সবকিছু বাহাবা হবে তা না। কিন্তু আমি বাবার জন্য কথা বলি না ভাই। না না, আপনারা বলি নাই। আমি মনে করি আমি অ্যাঙ্কর হাসিনাকে অনুরোধ করব টক শো স্বার্থে এই কথা দুটো এক্সপান্স করা হোক। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার অনুষ্ঠানে আমি ক্ষমা চাই, দেখুন আমার পক্ষে থেকে কোনো সমস্যা হয়, তবে উনি রেফারেন্স হিসেবে ইউজ করেছে, ব্যাপারটা উনি বলেনি, একজন বলেছে, সেই রেফারেন্স হিসেবে উনি কথাটা হাসিনাকে বলবো অতি আবেগী না হওয়ার জন্য। এর চেয়ে অনেক বেশি, এর চেয়ে অনেক খারাপ শব্দ প্রধানমন্ত্রী ব্যবহার করে খালেদা জিয়ার ব্যাপারে, তখন আপনি প্রতিবাদ করতে পারেন না ভাই? কোনোদিন তো মনে করেন আপনি বলেন, আরেকজন বলছে। না না, আপনি বলেন, আপনার কাছে কোনোদিন শুনিনি শেখ হাসিনা যখন খালেদা জিয়াকে খুব তুচ্ছ চাচ্ছিল, আপনি কথা বলেন, আপনি প্রতিবাদ করেন না কেন? কথা বলতে চাই, আপনি এটা কি বলতেছেন বুঝলাম না, আপনি কেন প্রতিবাদ করেন না? আপনার কাছে খারাপ লাগে না? আপনি ঠিক বলেন, সেই ব্লিশ দ্য মেম্বার অফ পার্লামেন্ট কেন বলতে পারবেন না? যখন বলে এই তারেক চোরাকে লন্ডন থেকে ধরে আনবো, আপনি প্রতিবাদ করেন না? এটা কি প্রধানমন্ত্রীর ভাষা? এটা কি প্রধানমন্ত্রীর ভাষা? এখন উনি যদি বলে যে চোর আর ইবলিশ এক কথা নয়, না এটা বললে হবে না, ফালতু কথা বলে বোঝানো হয়েছে। আমি বুঝলাম না, এটা তো আপনার তো ইয়ে লাগার কথা। আমাদের বর্তমানে সংসদ সদস্যদেরকে ভালো ভালো লোক আছে, ইবলিশের কাছে আমি বলবো এগুলোকে উৎসাহিত করা হচ্ছে, টেক ইট গ্যারান্টেড। এইসব শব্দ কিন্তু আমরাও ইস্যু করবো না, আমিও করবো না, সে কেউ করবো না। আমি আই রিজার্ভ রাইট টু টেল হোয়াট আই সে। আমি কোনো না না, আপনার কথা আপনি যুক্তি দেন না, আপনাকে অ্যাকসেপ্ট করেন না, আপনাকে পরে আনা হয়েছে, আপনি এখানে আমাকে উপদেশ দেওয়া দরকার নাই। পার্লামেন্ট না, আমি মেম্বার অফ পার্লামেন্ট, আমি আপনাকে উপদেশ দেব না। I will not take your advice. I will not. I reserve my right. আমি আমার কথা কিছুই না, আমি এখনো বলতেছি, আমি এটা নোট তুলবো, আমি পার্লামেন্টের মেসেজ দেবো, এটা নিয়ে যে টেবিলে আপনি আমার নামে দেন মেসেজ, আপনি বলতেছেন ইবলিশ সবার ভালো যোগাযোগ, আপনি দেন মেসেজ দেন। এগুলি ফালতু কথা বলেন না, লন্ডন শুনেন, আপনি আমাকে ফালতু কথা বলেন না প্লিজ বুঝেন না। আমরা শেষ করব, আমি বলছি যেটা রূপকথা ব্যবহার করেছি, তারপর আপনি এটা নিয়ে কথা বলছেন।
সিনা ভাই আমি হাসি রূপকথা বলে ব্যবহার এখানে করেছি, রূপকথা। জি, আমি দুজনকে রিকোয়েস্ট করব রূপকথা ব্যবহার করেছি। আপনি এটাতে এত উত্তেজিত হলেন কেন বুঝলাম না ভাই। আপনারা দুজনে অনেক সম্মানিত, আপনারা আমি তো আমরা বললাম না, আমি তো রূপকথা ব্যবহার করেছি ভাই। আমি তো কাউকে নাম নিয়ে বলিনি। যে এটা না একটা রূপকথা। আমি এটা অফিসিয়ালি বললাম ইবলিশ কথাটা ঠিক না। এটা একটা রূপকথা ব্যবহার করেছি। আচ্ছা শয়তান, শয়তান ঠিক আছে? শয়তান ঠিক আছে। অনেক